ইংরেজি নববর্ষের আগে নয়া উদ্যোগ। প্রায় 40 রকমের ক্ষুদ্র ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেবে বন্ধু মহল কল্যাণ কমিটি। সাংবাদিক বৈঠক করে ঘোষণা সভাপতি বাবলু সামন্তর। বন্ধু মহল কল্যাণ কমিটি বরাবরই বিশেষভাবে সক্ষম পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থানের কথা ভেবে আসছে। এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে প্রায় 88,000 মানুষ, দাবি বাবলু সামন্তর। 31টির বেশি নামি দামি কারখানার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সেই সুবাদে কারখানায় কাজের ব্যবস্থা করে আসছে এই সংগঠন। এবার তাদের নিয়ে নতুন পরিকল্পনা শুরু করতে চলেছে বন্ধু মহল কল্যাণ কমিটি। এদিন হিন্দ মোটরের গোধূলি লজে একটি সাংবাদিক বৈঠকে সভাপতি বাবলু সামন্ত জানান, প্রায় 40 রকমের ক্ষুদ্র হস্তশিল্পের প্রশিক্ষণ দেবেন তারা এবং সেখান থেকেই আর্থিকভাবে উপকৃত হবে সাধারণ মানুষ। সাংবাদিক সম্মেলন আমি করছি, মেন হচ্ছে আমার ক্ষুদ্র শিল্প রক্ষা কবচ কাজের জন্য। আমি তো প্রথমে জানাই সমস্ত দেশবাসীকে শুভ 2024-এ হচ্ছে শুভকামনা অ্যাডভান্স, এবং আমার ছেলেদের যারা আমার 88,000 ছেলে এবং দেশবাসীকে সকলকেই জানি আমার শুভকামনা প্রণাম জানাই। তো আমি এই যে ক্ষুদ্র শিল্প এবং আমার যে মেন যে হচ্ছে সাকসেসফুল হয়েছি আমি, ঠিক আছে, এই সাকসেসফুলের জন্য আমার কমিউনিটির তরফ থেকে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। যেমনভাবে আমরা 88,000 ছেলে মেয়েদের নানা রকম কলকারখানায় চাকরি দিয়েছি, নানা রকম ভবিষ্যৎ তৈরি করেছি, ঠিক সেইভাবেই আমি হচ্ছে গ্রামের ভেতরে ভেতরে আনতে চলেছি 31টি ক্ষুদ্র শিল্প। অলরেডি শুরু করে দিয়েছি, পুরো সাকসেসফুল আমার হচ্ছে আর সকলকে বার্তা দিচ্ছি আমার ছেলেরা যারা আছে এই জিনিসটাকে নিয়ে চারিদিকে প্রচার করো। আপনি বললেন ক্ষুদ্র শিল্প চালু করতে চলেছেন, সেখানে কি কি প্রোডাকশনটা কি কি প্রোডাক্ট থাকবে? আচ্ছা, ক্ষুদ্র শিল্প চালু করতে চলেছি না, অলরেডি করে ফেলেছি, ঠিক আছে, করে ফেলেছি। এটা আবার রূপ দিতে চলেছি, ঠিক আছে, তোমাদের দ্বারা, ঠিক আছে। এতে আছে আপনার যেমন ধরুন আচার ফ্যাক্টরি, নানা রকম কাঁচের ফ্যাক্টরি, নানা রকম কাঠের ইনস্ট্রুমেন্টের ফ্যাক্টরি, নানা রকম মাটির জিনিসের ফ্যাক্টরি, নানা রকম হচ্ছে ধূপ ফ্যাক্টরি, এবার হচ্ছে মুরগির পোলট্রি, মাছের ভেরি, মাশরুম চাষ, এরকমভাবে 31টা আইটেম আছে। এবং এর মধ্যে দিয়ে আমরা আর একটা কাজ করতে চাই, যে গ্রামের ভেতরে যে ক্ষুদ্র শিল্প হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষুদ্র শিল্পের মধ্য দিয়ে আমরা আর একটা কাজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে দেশের প্রতি যাদের আমরা ভবিষ্যৎ তৈরি করছি, দেশের প্রতি যাদের হচ্ছে সমবেদনা আছে, যখন দেশে প্রচুর দুর্যোগ এলো, মহামারী এলো, সংকট এলো, ভূকম্প এসে গেল, এই যে রক্ষা কবচ কার্ড, সেই রক্ষা কবচ কার্ডে যাদের কাছে থাকবে তারা এই দেশের প্রতি পুরো ঝাঁপিয়ে পড়বে এবং দেশের প্রতি সেসব কাজ করতে হবে এবং দেশের হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভালো চিন্তা করতে হবে। তারপর কি কোনো রকম হয়তো সে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, কোনো রকম হয়তো কারো শরীর খারাপ হলো এবং সে রাস্তা ছটাছটি করছে, তাকে তুলে হসপিটালে পৌঁছানো, তাকে হচ্ছে নিয়ে তার হচ্ছে ঠিক জায়গায় পৌঁছানো, তার বাড়িতে খবর দেওয়া, সেই দিনের স্যালারিটা পুরো আমাদের কমিটি দেবে। এবার এই নয় যে হচ্ছে রক্ষা কবচ কার্ড আমার কাছে আছে, একটা মানুষ অসুস্থ তার কাছে নেই, সেও কিন্তু উপকৃত পাবে। সে খালি বলবে, যেমন একটুখানি আগে আমি বললাম, রাস্তায় যদি অজানা লোক পড়ে থাকে, তার যদি অসুস্থ হয়, যদি সে তাকে মানে আমার কমিটি সাহায্য করতে সে করবে, তো এতে একটু বললাম, ঠিক আছে। অতএব রক্ষা কবচ কার্ড থাকুক না থাকুক, আমাদের কমিটিতে এইভাবে খবর আসে, আমরা তার সাহায্য 100% করব। সেকশন আপনাদের এই কমিটি কিভাবে দেখছে বিষয়টাকে বা কিভাবে থাকবে? সামনে 2024 ইলেকশন, এর মধ্যে কিন্তু একটা আজকে যে আমি এই 6 মাস ধরে দিল্লিতে পড়ে আছি, আবার এই আজকে রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই যে আমার 88,000 ছেলে, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। একটা পার্টি হয়ে পুরো প্রচার করছে, ঠিক আছে, একটা পার্টি হয়ে একদম ফুলভাবে প্রচার করবে, যে কোনো একটা বড় ফুল হয়ে প্রচার করবে এবং 2-3টে রাজ্যে প্রচার করবে, ঠিক আছে। এটা একটা বিরাট বড় আগে থেকেই সিট করা আছে। তো যখনই ইলেকশন হচ্ছে মানে দিন ডেট ঠিক হবে, সেদিনই কিন্তু আমরা তার পরের দিনে একটা বিশাল বড় জনসভা করছি, প্রায় 70-80 হাজার আমার ছেলেপুলেকে নিয়ে, ঠিক আছে, জনসভা করছি। এটা একটা ব্যাপক সাড়া দেবে, আর সেই দিনই আমরা ডিক্লেয়ার করে দেবো যে কোন পার্টির হয়ে আমরা কাজ করছি। 2024-এ কোনো কিছু নতুন কিছু ভাবছেন তাদের নিয়ে? নতুন কিছু ভাবছি বলতে দেখুন, আমরা ভাবছি সিটিজেনদের নিয়ে।
ঠিক আছে, যারা হচ্ছে সিটিজেন 60 বছরের ওপরে, তাদের জন্য একটা বিশাল ভাবনা চিন্তা আমাদের মধ্যে এসেছে। সেটা হচ্ছে কি, তারা কিভাবে সুস্থ থাকবে, তারা কীভাবে সুস্থ হবে, এই জন্য সব জায়গাতে আমরা একটা মানে ক্যাম্প খুলছি। হচ্ছে ওই যেমন ধরুন হচ্ছে সবাই আসতে পারে সেখানে, বিশেষ করে সিটিজনদের জন্য ক্যাম্প করছি, তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে। তাদের কারো শরীর অসুস্থ কীভাবে হচ্ছে, তারা কীভাবে চললে তারা ঠিক থাকবে, ঠিক আছে, এরকম সবার জন্যই করছি এবং সিটিজেনদের জন্য বিশেষ করে। সামনে নতুন বছর শুরু হচ্ছে, কমিটির তরফ থেকে সকলকে কি বার্তা দিতে চান? সকলকে বার্তা এটা দিতে চাই যে সমস্ত আমার কমিটির যারা আছে এবং সমস্ত দেশবাসীকে আমি এইটাই বার্তা দিতে চাই যে 2024-এ সবাই শুভকামনা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং এই যে রক্ষা কবচ কার্ড নিয়ে তারা নিজের ভবিষ্যৎ তৈরি করুক এবং দেশের ভবিষ্যতের ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ তৈরি করুক। সমস্ত উদ্যোগপতি, সমস্ত হচ্ছে নেতা নেত্রী, এমএলএ এমপি প্রত্যেককে বলবো, হাত জোর করে বলবো যেন আমাদের এই কমিটিকে একখানি সাহারে এবং আমার দেশের প্রতি যে আমরা কাজটা করতে চলেছি তারা যেন আমাদের সঙ্গে একটু মত মিলিয়ে চলে। আমরা সাধারণ মানুষ থেকে সরকারের একরকম কাজ করছি, আমাদের অধিকার আছে, আমরা করতেই পারি। অনেক রকম চেষ্টা করে করতে পারেছি, অনেক যুদ্ধ করে পেরেছি। তো আমাদের এটা প্রচার করে, যদি রক্ষা কবচ কার্ড কেউ নিতে চায় সে নিতে পারে এবং তার ভবিষ্যৎ তৈরি করার ব্যাপারে আমরা দেখব। এছাড়াও একটি রক্ষা কবচ কার্ড চালু করতে চলেছেন তারা। সেই কার্ডের দ্বারা উপকৃত হবেন সকল সদস্যরা। সংগঠনের বাইরেও যদি সাধারণ কোনো মানুষ এই রক্ষা কবচ কার্ড করতে চায় তাহলে তারাও এই কার্ডের সুবিধা নিতে পারবেন বলে জানান বাবলু সামন্ত। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।